ইংরেজি উচ্চারণ সুন্দর করার খুব সহজ একটা ট্রিক হলো কা টা পা এই তিনটা সাউন্ড ঠিক করে ফেলা। যেমন I'll call you tomorrow versus I'll call you tomorrow। কিভাবে আমরা এই পরিবর্তন আনতে পারি তা নিয়ে আজকের ভিডিও। 1. ক। ইংরেজিতে ক সাউন্ডটা সাধারণত আমরা তিনটা লেটার দিয়ে পাই, সি, কে, কিউ। সি দিয়ে কল, কে দিয়ে কাইন্ড, কিউ দিয়ে কোয়েশ্চেন। ইংরেজি শব্দের শুরুতে ক সাউন্ড থাকলে আমরা সেটা বাংলা খয়ের মতো উচ্চারণ করব। কল হয়ে যাবে কল, কল। কাইন্ড হবে কাইন্ড, কাইন্ড। কোয়েশ্চেন, কোয়েশ্চেন, কোয়েশ্চেন। 2. টি। একইভাবে টি দিয়ে শব্দ শুরু হলে এর উচ্চারণ ঠয়ের মতো হবে। যেমন টেল হবে টেল, টেল। টক হবে টক, টক। 3. পি। পি দিয়ে শব্দ শুরু হলে সেটা আমরা বাংলা ফ, ফয়ের মতো উচ্চারণ করব। তাহলে পেন হবে ফ্যান, ফ্যান। পার্ক হবে পার্ক, পার্ক। যে ভুলটা করব না, উচ্চারণ করতে গিয়ে অনেক সময় খ, ফ, ঠতে একটু বেশি জোর পড়ে যায়। যেমন কল হয়ে যায় খল, টাইম হয়ে যায় টাইম। আমরা এত জোর দিব না, হালকা করে বলবো কল, টাইম। একদম শুরুর দিকে আমারও এই ভুলগুলো হতো। এই ভুল এড়াতে আমরা কিছু টাং টুইস্টের প্র্যাকটিস করতে পারি। এতে করে মুখের মাসল ইংরেজির এই আওয়াজগুলো করতে অভ্যস্ত হয়ে উঠবে। পি এর জন্য প্র্যাকটিস করতে পারি Peter Piper picked a peck of pickled pepper. Peter Piper picked a peck of pickled pepper. পিটার পাইপার তিনি এক পেক সমান ক্যাপসিকামের আচার নিয়েছেন। প্রথমে আস্তে আস্তে বলে এরপর দ্রুত বলার চেষ্টা করব। টানা 5 বার বললে ভালো। টি এর জন্য tie a knot, tie a knot, tie a tight tight knot. tie a knot, tie a knot, tie a tight tight knot. টাই মানে বাঁধা, নট অর্থ গিট, বলছে একটা গিট বাঁধো, টাইট করে বাঁধো। সি এর জন্য অর্থ না বুঝলেও হবে, উচ্চারণটাই আসল। Can you can a can as a canner can a can? আবার বলছি, Can you can a can as a canner can a can? তুমি কি পারো ক্যানের মধ্যে খাবার সংরক্ষণ করতে, যেমনটা একজন ক্যানার পারে? আজকে এই পর্যন্তই।